বাংলাদেশের কৃষিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল জামাত, কৃষিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ইসলামী ছাত্র শিবির এবং সে 28 অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত জুলুম নির্যাতনের শিকারে আমাদের 11 জন শীর্ষ নেতা সহ 500 নেতা কর্মী জীবন দিয়েছে। 1 লক্ষের উপরে নেতা কর্মী জেল কেটেছে। 5,000-এর উপরে নেতা কর্মী 2 চোখ হারিয়েছে, 1 চোখ হারিয়েছে, হাত আছে আঙ্গুল নাই, চোখ আছে দৃষ্টি নাই, কান আছে শ্রবণ শক্তি নাই। এটার নাম ইসলামী ছাত্র শিবির, এটার নাম জামাত ইসলামী। আজকে আপনারা ভয় দেখান, কার ভয় দেখান? বলে যে আন্দোলন করতেছেন, কড়া কর্মসূচি দিচ্ছে, তাই কড়া কথা বলতেছে, অন্যরা চলে আসবে। বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকে যে 8 দল আমাদের সাথে একসাথে কর্মসূচি দিচ্ছে, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা বেশিরভাগ আসবে এটাকেও ভয় করি না। আমরা দেশের জন্য এবং ইমানের তাকিদে আগে জীবন দিয়েছি, জীবন দেওয়া অব্যাহত থাকবে। চলে যাচ্ছে সময় বেশি। 28 অক্টোবরের পরে এই পল্টনে আমরা 3 মাস আন্দোলন করেছি। একদিকে 14 দলীয় জোট, মাঝে মধ্যে পল্টন আসতেছে, আমরা পুলিশ মাঝখানে দাঁড়ায়, আমরা পল্টনের সমাবেশ করছি, তারা ওইদিকে ফিরেছে। এরপরে 111 তৈরি হয়েছে 2011 সালে, 2007 সালে 22 জানুয়ারি একটি নির্বাচন হওয়ার 1-11 কারণে সে নির্বাচন হয় নাই। সেই নির্বাচন যদি হতো ধারাবাহিকতা থাকতো। সেই নির্বাচন ভণ্ডুল করেছে যারা, আজকে বিএনপি নেতাদের কথায় তাদের সুর প্রতিধ্বনিত হতে দেখা যায়। আসুন, বর্তমান সময়ের দাবি জুলাই গণঅভ্যুত্থানে জুলাই জাতীয় সনদের যে গণভিত্তিক টেকসই গণভিত্তির জন্য গণভোট চাই, অবশ্যই সেই গণভোট নভেম্বরের মধ্যে দিতে হবে। এই গণভোটের মাধ্যমে বিগত 18 বছরে যারা রক্ত দিয়েছে, বিশেষ করে 24 আগস্ট জুলাই মাসে তাদের আইনি স্বীকৃতি আসবে এবং আমরা সব দল মিলে আগামী ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করব। আমরা 2টি দিন উৎসব পালন করতে চাই। একটি হচ্ছে গণভোটের দিন, কি বলেন, আরেকটি হচ্ছে জাতীয় নির্বাচনের দিন। একই দিন হলে উৎসব ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা থেকে আমরা বলছি 2 দিন 2টা নির্বাচন। আসলে এই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অতীতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, দেশপ্রেমিক ইসলামী দল এবং গোষ্ঠী ছিল। আজকে আমার ভাতিজা, আমরা তাদেরকে বলি রাশেদ। এই রাশেদ প্রধানের হাতে শফিউল আলম প্রধান 28 অক্টোবরের প্রোগ্রাম করেছিলাম 2010 সালে প্রেস ক্লাব। তখন প্রায় 14-15টা দলের প্রধানরা এসেছিল আমাদের গুরু ভাই, আমরা তখন চিঠিতে কাজ। এই 28 অক্টোবরে আলোচনা সভার নিউজ নিয়ে হলো মামলা। এই মামলা তৎকালীন ভারপ্রাপ্ত আমির জামাত মুকুল আহমদ সাহেব সহ এই 15 থেকে 20 জন জাতীয় নেতাকে বহুদিন চট্টগ্রামে আদালতে যেতে হয়েছে। মামলা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে শফিউল আলম প্রধান একজন, নিরু ভাই একজন, শামীম মামুন একজন। এসব নেতা আলহামদুলিল্লাহ অতীতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জান্নাতের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যারা আমরা আসি ইনশাআল্লাহ বেশিরভাগ বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ থাকবো, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা লড়িয়ে যাব।